হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। পুরুলিয়া সিরিজের লাস্ট ভিডিও এবং আমাদের লাস্ট ডেস্টিনেশন কোথায়? জয়চণ্ডী পাহাড়। একটু চেনা চেনা মনে হচ্ছে, কেন বলুন তো? হ্যাঁ, হয়তো অনেকে গেছেন, অনেকে যাননি, কিন্তু জায়গাটি সত্যি সবার চেনা। বাঙালির কাছে এই জায়গাটি অনেক দিন ধরে জড়িয়ে আছে। হীরক রাজার দেশে, সত্যজিৎ রায়ের গুপি বাঘার দ্বিতীয় পর্ব হীরক রাজার দেশের সেই শিক্ষক মহাশয়কে মনে আছে, যিনি পাথরের আনাচে কানাচে রাজার অত্যাচারে লুকিয়ে ঘুরছিল? সেই জায়গাটি। তো নিজেকে বেশ একটা আলাদা রকম মনে হচ্ছিল সেখানে গিয়ে আমাদের এক ঘটনা ঘটে, মানে ঘটনা না, একটা ঘটে যে সেখানে সিঁড়ি রয়েছে 503টে উপরে, মানে একদম জয়চণ্ডী পাহাড়ের উপরে একটা মন্দির আছে, সেখানটা দেখার জন্য 503টে সিঁড়ি উঠতে হবে। তো আমরা প্রচণ্ড কনফিউশন ছিলাম যে আমরা উঠবো কি উঠবো না। এই নিয়ে আমাদের 10-15 মিনিট কেটে যায়। বাচ্চাগুলো উঠার জন্য এক পায়ে খাড়া। ওরা তো আমাদেরকে বললো, তোমরা শুধু ছবি তুলতে এসেছো, তোমরা একেবারে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া উচিত না, অনেক কিছু। মানে বিকেল হয়ে আসছিলো, টিপটিপ বৃষ্টি পড়ছিল, তো ভীষণ কনফিউজ লাগছিল যে উঠবো কি উঠবো না, পারবো কি পারবো না। তারপরে এক বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা এবং তার ছেলের নাম ছিল, এবং আমরা বললাম যে দেখুন আমরা দাঁড়িয়ে, আমরা উঠবো কি উঠবো না। তো কি বলে, উনাকে বললাম যে আপনারা তো গেছেন, কীরকম? বললো, মা না উঠলে মিস করবে, এবং আমাদেরকে ছবি দেখালো ওখানকার ইয়েটি। যেই দেখলাম ভাবলাম না, যত কষ্টই হোক উঠতে আমাদেরকে হবেই। এবং মানে মায়ের নাম করে, গুরুদেবের নাম করে আস্তে আস্তে উঠতে শুরু করলাম। একটু বৃষ্টিটাও অল্প অল্প পড়ছিল। আধা রাস্তা উঠে আমাদের সত্যিই খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। দেখুন, আমি ইচ্ছে করে ভিডিওটা দেখেছি, কিন্তু এমন কিছু সময় লাগছে না, 10 মিনিট মতন লাগছে আস্তে আস্তে, কিন্তু একটু মানে খাড়া সিঁড়ি রয়েছে। আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে, কিন্তু বসছিলাম, উঠছিলাম, করতে করতে শেষ পর্যন্ত ওপরে কিন্তু উঠলাম। উঠে না ক্লান্তিটা সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল। ওপরে উঠতেই রয়েছে প্রথমে হনুমানজির মন্দির, তারপরে মায়ের মন্দির। পাথরের ওপরে এত বড় একটা জায়গা এবং চারিদিকটা এত সুন্দর, সত্যি না উঠলে বুঝতে পারতাম না। তো দেখুন আপনাদের কেমন লাগছে, মাঝে বলে রাখি, আপনারা দেখুন আর আমি বলে রাখি যে আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন, আহারে বাহারে পরিণীতা। এই যে আমরা উপরে চলে এসেছি, উপরে উঠে আগে জল খেলাম। ওখানে একটা ছোট দোকান রয়েছে প্রসাদ ভোগ টোগ নেওয়ার জন্য, সেখান থেকে ভোগ নিয়ে, জলের বোতল নিয়ে জল খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা ঘুরে দেখলাম। দেখুন মন্দিরটা ভীষণ ভীষণ সুন্দর, আর ওয়েদারটা তো এত সুন্দর পেয়েছিলাম। প্রথম থেকেই বলছি যে আমরা পুরুলিয়া গিয়ে বুঝতেই পারিনি যে আমরা একটা অত গরমের জায়গায় এসেছি। তবে কি বলুন তো, ওখানকার কিন্তু অযোধ্যা পাহাড়ে যারা লোকাল তারা বললো যে অযোধ্যা পাহাড়ে কোনো দিনই খুব একটা বেশি গরম পড়ে না, সন্ধ্যার পরে একটা সুন্দর ওয়েদার থাকে। এই যে সামনে একটা পাহাড়, পেছনে একটা পাহাড়, আর সামনে অসাধারণ ভিউ। এই সেই পাহাড় যেখানে শুটিং হয়েছিল, মানে এই পুরো এলাকাটাতে নিয়েই শুটিং নাকি হয়েছিল, ওনাদের মুখেই শোনা। তো আমার না আবার তখন শোনার পর আমার মনে হচ্ছে আমি বাড়ি গিয়ে কখনো সিনেমাটা দেখব। তো এখনও দেখে উঠতে পারিনি, তবে দেখব, কদিনের মধ্যেই দেখব, মিলাতে হবে তো। তো আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে। তো তারপরে আমরা আস্তে আস্তে পুরুলিয়ার পথে, সেদিন আমাদের রাত্রে পুরুলিয়ায় থাকা ছিল এবং পরের দিন সকালে আমাদের ট্রেন ছিল। যখন আমরা ফিরি তখন বেশ বৃষ্টি চলে এসছে, কিন্তু আমাদের কাজ ছিল শহরটাতে একটু ঘোরা। সেখানে সাহেববাঁধ রয়েছে, আমার ফোনে চার্জ ছিল না, সারাদিন ঘোরাঘুরি করার পর তাই আমি তুলতে পারিনি। ওখানে একটা সূর্য মন্দির রয়েছে পুরুলিয়া শহরের মধ্যে, সাহেববাঁধ রয়েছে, সেটা দেখলাম। এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকবাজার, পুরুলিয়া টাউনের। ছোটোবেলাতে যে কতবার গেছি, গিয়ে মামিমার সঙ্গে, দিদির সাথে গিয়ে পুজো দিয়েছি। আমার না খুব মানে নিজেকে যে কী ভালো লাগছিল সেই মুহূর্তটা,
সবাইকে পিছনে ফেলে আমি আগিয়ে যাচ্ছিলাম। মাকে ভিডিও কল করে গলিগালাগুলো দেখালাম যে মা দেখো চিনতে পারো কি না। মাদের পুরনো বাড়ির জায়গাটাও মাকে দেখালাম। চকবাজার এখানে কাপড় গলির ভিতর দিয়ে মা কিছুটা হাঁটাহাঁটি করলাম। এই যে এটা হচ্ছে চকবাজার মন্দির, কালী মন্দির, হনুমান মন্দির এবং দুর্গা মন্দির আর কি। এর পাশ দিয়েই কাপড় গলি। মানে আমরা মেন গিয়েছিলাম ওখানে একটা মিষ্টি খুঁজতে, সেটা হচ্ছে আমার নামের নিখুঁতি মিষ্টি। যেই মিষ্টির নাম ধরেই আমার নাম রাখা হয়েছিল, আমার মামা নামটা রেখেছিল। এই যে কাপড়গুলির ভিতর দিয়ে আমরা মিষ্টির দোকানটা খুঁজছিলাম। আগে হয়তো অনেক জায়গাতেই হতো, কিন্তু এখন সেরকম হয় না। একটি ছোট্ট দোকানে নিখুঁতি মিষ্টি পাওয়া যায়। ওখানকার নাম করা মিষ্টির দোকান মোহন সুইটস, সেখানেও পাইনি। তারাই বলে দিল যে সামনে একটা ছোট দোকান রয়েছে, সেখানে গেলে আপনারা পাবেন। তো আমি নিখুঁতি মিষ্টি নিয়ে এসেছিলাম, বহুদিন পর খেলাম। প্রচুর পুরনো স্মৃতি, পুরনো জিনিস যে মনের মধ্যে ঘোরপাক, মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছিল। এই রাস্তাগুলোতে যে কত ঘুরে বেরিয়েছি, সেগুলো মানে আলাদা একটা ফিলিংস। আর কি বলবো, ফুচকা খাওয়া, ধোসা খাওয়া, যাই হোক মানে মামাবাড়ির একটা আলাদা অনুভূতি আমার কাছে চিরদিনই থাকবে। তো এর কাছেই আমাদের মামাবাড়ি ছিল। তো আজকের ভিডিওটা একদম অন্যরকম, কমেন্টের অপেক্ষায় থাকলাম, বেশি বাড়ানো। এই যে সেই মিষ্টির দোকান, এখানেই নিখুঁতি মিষ্টি আমি নিয়েও এসেছিলাম মালদা, আশেপাশের বাড়িকে খাইয়েছি আর কি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগবে, মানে লাগলো আর কি, প্লিজ বলবেন, কমেন্ট করবেন, প্লিজ 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 কমেন্ট করবেন। আজকে আর বেশি বাড়াবো না, আপনারা ভিডিওটি দেখুন, কেমন লাগছে বলুন, কিছু জানার থাকলে বলবেন। পারলে পুরুলিয়া ঘুরে আসুন। আর কি বলবো, ভিডিওটি ভালো করে দেখুন, আর কিছু বলার নেই, মানে আমি আর বলতে পারছি না। আবার সেই ভিডিও মানে এই ভিডিওটা যে আমি কতবার চালিয়ে চালিয়ে দেখেছি বলে লাভ নাই। তো আর বাড়াবো না, এখানেই শেষ করলাম। গুড নাইট।